আসসালামু আলাইকুম। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থী সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা বিগত সালের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, দুইটি সংখ্যার অন্তর ৩৭। অন্তর শব্দের অর্থ হচ্ছে এখানে পার্থক্য, অর্থাৎ দুইটি সংখ্যার পার্থক্য রয়েছে ৩৭। দ্বিতীয় শর্তে বলা আছে তাদের সমষ্টি, মানে সংখ্যা দুইটির সমষ্টি। সংখ্যা দুইটির যে সমষ্টি আমরা পাবো এটি অন্তরের 11 গুণ, অর্থাৎ দুইটি সংখ্যার পার্থক্য বা অন্তর আমরা যা পাবো এটির হচ্ছে 11 গুণ। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমাদের সমাধানের ক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে প্রথমে দুইটি সংখ্যা ধরে নিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে ধরি বা মনে করি একটি সংখ্যা আমরা ধরে নিলাম x এবং অপর সংখ্যা, যেহেতু সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে 37 বা 37, তাহলে আমরা লিখব x প্লাস 37। ঠিক আছে, দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 37। সংখ্যা দুইটির সমষ্টি কত হয় আমরা দেখে নিব। সংখ্যা দুইটির সমষ্টি পাচ্ছি আমরা, একটা x আর একটা হচ্ছে x প্লাস 37 সমান, তাহলে যোগ করে আসছে 2x প্লাস 37 এবং অন্তর আমি পূর্বেই বলেছি অন্তর অর্থ পার্থক্য, মানে বড় সংখ্যা আছে এটি x প্লাস 37, ছোট সংখ্যা আছে x, বিয়োগ করে দেই, তাহলে আমরা পার্থক্য পাচ্ছি এখানে x প্লাস 37 মাইনাস x, এটা কেটে দিলে পার্থক্য পাচ্ছি আমরা 37। প্রশ্ন মতে কি বলেছে, প্রশ্ন মতে বলেছে এখানে যে তাদের সমষ্টি অন্তরের 11 গুণ। অন্তর পেয়েছি আমরা 37 আর সমষ্টি পেয়েছি এটা। তাহলে প্রশ্ন মতে হচ্ছে 2x প্লাস 37 সমান, অন্তর পেয়েছি 37, তাহলে এটার সাথে 11 গুণ করতে হবে, এই দুটি সমান, বা তাহলে 2x ইকুয়াল, তাহলে এখানে 37 আর 11 গুণ করবো আমরা, 7 দিয়ে 11কে গুণ করলে 7 11 77, 7 হাতে রইল 7, তারপর হচ্ছে 3 11 33 আর 7 হলো 40। এখন এই বাম পাশে 37 যোগ আছে, এটা এই পাশে নিলে হবে বিয়োগ 37। এবার আমরা বিয়োগ করে দিব, বা 2x ইকুয়াল, তাহলে এখানে 7 থেকে 7 বিয়োগ করলে 0, 10 থেকে 3 বিয়োগ করলে 7, তাহলে এখানে আসলো 370, বা x ইকুয়াল হবে এখানে 370 উপরে নিচে হচ্ছে 2, সুতরাং x ইকুয়াল পাচ্ছি আমরা 3 এর মধ্যে 2 যায় একবার, থাকে 1, 17, 8 দুগুণে 16, 16 আর হলো 1 থাকে 10, এখানে হচ্ছে 5 দুগুণে 10, 185। তাহলে আমরা একটি সংখ্যা পাচ্ছি 185। অতএব একটি সংখ্যা 185, অপর সংখ্যা 185 যোগ 37 সমান 12 2 হাতের হলো 1, 1 আর 3 4, 4, 12 2 হাতের হলো 1, 1 আর 1 2, অপর সংখ্যা হচ্ছে 222। পরের প্রশ্নটি হচ্ছে, একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, বাগানটির দৈর্ঘ্য 24 গজ হলে ক্ষেত্রফল কত? তাহলে এখানে ডিরেক্ট দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাহলে দ্বিগুণ করা আছে 24, তাহলে প্রস্থ কত হবে আমরা এখানে বের করে নেব। তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা লিখব, দেওয়া আছে
বাগানের দৈর্ঘ্য 24 গজ এবং প্রস্থ তাহলে 24/2 হবে, কারণ হচ্ছে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, মানে এখানে 24 2 গুণ করা আছে, আমরা জানি গুণের বিপরীত হচ্ছে ভাগ, তাহলে প্রস্থটি আমাদেরকে ভাগ করে তারপরে বের করতে হবে। তাহলে প্রস্থ পাচ্ছি আমরা 12 গজ। দৈর্ঘ্য প্রস্থ এবার আমরা পেয়ে গেছি। আমরা জানি বাগানের ক্ষেত্রফল সমান বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এবার আমরা মান বসিয়ে দিই, তাহলে এখানে ক্ষেত্রফল পাচ্ছি আমরা 24 হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে 12 বর্গ একক দেওয়া আছে এখানে গজ, বর্গ গজ। তাহলে 12 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 4 12 48 8 হাতের হলো 4, 12 12 দুগুণে 24 24 আর হচ্ছে 4 28, অর্থাৎ 288 বর্গ গজ হচ্ছে বাগানটির ক্ষেত্রফল। উত্তর 288 বর্গ গজ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।